হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে ভেবেছি যে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করব। তো এই যে ব্লগটা আমি রথযাত্রার দিন শ্যুট করেছিলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে কিচেনের দায়িত্ব আমার পড়েছে। তো এখানে বসিয়ে দিয়েছি 3টা ওভেনে, মানে একটার মধ্যে তোমাদের ভাত, একটার মধ্যে ডাল সিদ্ধ, একটার মধ্যে ভাজাভুজি। তো কেন আজকে রান্নার দায়িত্ব? অ্যাকচুয়ালি মার শরীরটা আজকে খুব খারাপ করেছে, তো মা আর পারছে না। তো দেখো, ঠাকুর ঘরের দায়িত্ব বোন আর রান্নাঘরের দায়িত্বে আমি। তো বোন কিন্তু দুবারের পূজা দিচ্ছে। দুবারের পূজা একবারে বলতে মানে দুবারই দিবে, মানে পরপর করে দিয়ে দিবে আর কি। তো যেহেতু আবার স্নান করার একটা ব্যাপার থাকে, এই সেই আবার পরে কখন একটা টাইম লেট হয়ে যাবে। তো দেখো, মার কিন্তু শরীর খারাপ, মার গ্যাস হয়েছে আর মানে ডিসেন্ট্রি হয়েছিল সেদিন, আর শরীরটা ভীষণই খারাপ লাগছিল আমারও জন্য। তো সেদিন শরীরটা ভালো লাগছিল না, ভেবেছিলাম সারাদিন ঘুমাবো, কই আর সারাদিন ঘুমাবো। মানে তারপরে তো কিচেনে যে ঢুকলাম আর সেই, তো বাবা গেছিল 11টার দিকে, তোমার মানে গুয়াহাটিতে যাওয়ার ছিল। তো এই জন্য বাবাকে সকাল সকাল ভাত মানে বানিয়ে দিয়েছি। কেন কি সকালবেলা বাবা এমনি ভাত খায় না, বাট যেহেতু বাইরে যাওয়ার আছে ওই জন্য ভাত বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু বোন দেখো পুজো দিয়ে দিয়েছে। সকালবেলা বাল্য সেবা একবার দিয়েছে, যেহেতু আমাদের গোপাল আছে। আর দুপুরবেলা তো পুজো আছেই, সেটা দিয়েছে। আর এদিকে দেখো, আমার যেহেতু ভাই আছে, ভাই বলতে আমার পিসির ছেলে এসছে আর আমার ভাইও আছে। তো কি খাওয়া দাওয়া হবে সকালবেলা? ওরা তো ভাত খায় না, আমি নিজেও ভাত খাই না সকালবেলা বলতে গেলে। তো এই জন্য ব্রেড অল্প মানে সেকে নিয়েছিলাম, আর হলো ডিম ভাজা বানাবো। ডিম ভাজা বলতে অমলেট আর কি। তো যাই হোক, এটা করে নিচ্ছিলাম। আর মা কি খাবে, মাকে বারবার গিয়ে বলছিলাম। আর মার জানো তো, মানে যখনই গ্যাস হয় আমি যে কি ভয় পাই তোমাদেরকে কি বলবো। মানে সামনে গিয়ে দাঁড়াই, আবার আসি, এই সেই, মানে আমি কি বলবো, আমার কাজেও মন লাগে না, কাজ করতেও লাগে, কিছু করার থাকে না। তো যাই হোক, চিনি লবণের জল দিচ্ছিলাম বারবার যাতে টয়লেটটা হয়, কারণ কি টয়লেট হচ্ছিল না আর মানে মানে কি বলবো, পটি হচ্ছিল বারবার। তো যাই হোক, তারপরে দেখো আমাদের উপরে যেহেতু কাজ করছে, আমাদের উপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো অনেক কজন কাজ করছিল সেদিন 4-5 জন আই থিঙ্ক ছিল। তো ওদেরকে না সকালবেলা আমরা চা দিই, চা, ব্রেড, চা, বিস্কিট যেটা বাড়িতে থাকে সব যখন, তো সেরকমভাবেই দিই। তো সে নিয়ে ওই চা বানিয়ে নিলাম। তো আজকে ওই দিন 5 জন ছিল, হ্যাঁ, সবসময় সেম থাকে না। তো ওই ওদেরকে চা দিয়ে আসলাম। আর তারপরে কি বানাবো ভাবছি। তো ফ্রিজে পানির ছিল, তো মা বলছে এটা মানে পরের দিন তোমাদের বিপদনাশিনী পুজো, তো মা বলছে সেদিনও তো নিরামিষ, তো ওদিন খাওয়া হবে আর কি, যে মানে পনিরটা। কেন কি ওদিন শনিবার, আর এটা যে দিনের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, এটা শুক্রবার ছিল। তো ওদিন ভেজ ওরকম কিছু ছিল না, ভেজ বলে এরকম কিছু